বন্ধুগণ আমার, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে যখন সমাবেশ করলেন, মিটিং করলেন, আল্লাহ ঘোষণা দিলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতা মণ্ডলী, জাইলুন ফিল আরদি, জমিনের মধ্যে, পৃথিবীর বুকে খলিফা, আমি আমার প্রতিনিধি, আমি আমার সৃষ্টি, আমি আমার খলিফা আমি দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই। তোমাদের কি অভিমত? আল্লাহ কিন্তু সব জানে। আল্লাহ সব কিছু জানার পরে ফেরেশতাদের না করবে সেটাও আমার আল্লাহ জানে। এরপরেও আল্লাহ ফেরেশতাদের একটা মত আল্লাহ চাইলেন। সমাবেশের মধ্যে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। তোমাদের কি অভিমত? তোমরা কি বলো? ফেরেশতারা তখন জবাব দিয়েছিল, রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আপনি মানুষ পাঠাইলেন, খলিফা পাঠাইলেন, তারা জমিনের মধ্যে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, জিনা করবে, ব্যভিচার করবে, অন্যের হক নষ্ট করবে, তারা আপনার ইবাদত করবে না। আমরাই তো আপনার তাসবিহ, আপনার গুণগান আমরাই তো গাইতেছি, আমরা পড়তেছি, আমাদেরকে যথেষ্ট কি হয় কিনা? আবার আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাই আমার, আমাদের প্রত্যেকের শিশুকাল আছে, আমাদের প্রত্যেকের শৈশবকাল আছে, কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, আদম নবীর শিশুকাল নাই, শৈশবকাল নাই। আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে যখন বডির মধ্যে, শরীরের মধ্যে রূহ ঢুকিয়ে দিলেন, রূহ দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। বলি সুবহানাল্লাহ। আদম নবীকে যখন রূহ দেওয়া হলো, রূহ প্রাপ্ত হয়ে আদম আলাইহিস সালাম সবার প্রথম হাসি দিয়েছে। হাসি দিয়েছে, হাইনা হাসি দিয়েছে, এবং হাসি দেওয়ার সাথে সাথে তার জবান থেকে, মুখ থেকে অটোমেটিক আলহামদুলিল্লাহ বের হয়েছে। বলি সুবহানাল্লাহ। এজন্য হাসি দেওয়ার সাথে সাথে কি আলহামদুলিল্লাহ বলা আদম নবীর সুন্নাত। বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হাসি দিলেন, হাসি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ প্রশংসা গাইলেন। আমার নবীর পক্ষ থেকে আদম আলাইহিস সালামের হাসির জবাব হলো ইয়ারহামুকাল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আদম নবীর হাসির জবাব দিলেন ইয়ারহামুকাল্লাহ। এজন্য যদি কোনো মুসলমান হাসি দেন, হাসি দেওয়ার সাথে সাথে যদি আলহামদুলিল্লাহ বলে, আর পাশে যদি কোনো মুসলমান থাকে, সে যদি এই হাসি যদি শোনে, আলহামদুলিল্লাহ বলা যদি শোনে, তাহলে এই মানুষটার জন্য ওয়াজিব হবে তার হাসির জবাব দেওয়া। বলি সুবহানাল্লাহ। হাসির জবাব দেওয়া ইয়ারহামুকাল্লাহ, এটা আল্লাহর সুন্নাত। বলি সুবহানাল্লাহ। আলোচনা সেদিকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন শরীরের মধ্যে রূহ ঢুকিয়ে দিলেন, আদম নবী রূহ ধরে আদম নবী একেবারে টকবকে যুবক হয়ে জান্নাতের মধ্যে বসবাস করছেন। বলি সুবহানাল্লাহ। আদম নবী যখন রূহপ্রাপ্ত হলেন, রূহপ্রাপ্ত হয়ে তিনি নওজোয়ান একেবারে যুবক হিসাবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা থাকতে দিলেন। কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মনের মধ্যে শান্তি নাই, কি যেন নাই, কি যেন নাই, অশান্তি, তার পরিপূর্ণতা নাই। আমার আল্লাহ তাআলা বুঝতে পারলেন। আমার আল্লাহ বুঝতে পেরে আদম নবীর বাম পাজরের হাত থেকে আমাদের আদি মাতা মা হাওয়াকে সৃষ্টি করলেন। বলি সুবহানাল্লাহ। সৃষ্টি করার পরে
করেছেন। আল্লাহ আদম হাওয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা জান্নাতা ওয়া কুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন, হে আদম, আনতা ওয়া যাওজুকা জান্নাতা, আপনি এবং আপনার স্ত্রী, আনতা ওয়া যাওজুকা জান্নাতা ওয়া কুলা মিন হাইসু শি'তুমা, জান্নাতের মধ্যে অবস্থান করে বসবাস করেন, যেখানে ইচ্ছা সেখানেই যান, যা কিছু খেতে মনে চায় সেগুলোই খান, কোনো সমস্যা নেই। আল্লাহ সব কিছু উন্মুক্ত করে দিলেন। আল্লাহ বলেন যে আপনি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, আপনি এবং আপনার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করেন, অকুলা মিন হাইসু শি'তুমা, যা খেতে মনে চায় তাই খান, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ একটা সীমারেখা দিলেন, একটা সংরক্ষিত একটা এলাকা, একটা জায়গা নির্দিষ্ট করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারা, আল্লাহ বলেন সব কিছু উন্মুক্ত, সব কিছু ফ্রি করে দিলাম, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারা, এই যে গাছ, যে গাছ দেখছেন, এই গাছের নিকট করতে পাওয়া যাবে না এবং এই গাছের ফল ভক্ষণ করা যাবে না। আল্লাহ সংরক্ষিত একটা এরিয়া আল্লাহ দিয়ে দিলেন, যে এটা আপনার জন্য সংরক্ষিত এরিয়া, নিষিদ্ধ এরিয়া, এখানে আপনি এবং আপনার স্ত্রী প্রবেশ করতে পারবেন না। আল্লাহ নিষেধ করে দিলেন। যদি আল্লাহ বললেন, যদি এই গাছের নিকটবর্তী হন এবং এই গাছের ফল যদি ভক্ষণ করেন, তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ বলেন যে তাহলে কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এখন ফাতাকুনা মিনাজ জালিমিন, এখানে অনেকেই তাফসীর করেন যে জালিমিন অর্থ জালিম। বন্ধুগণ আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী রাসূল জালিম তো নয়, নবী রাসূলদের কোনো গুনাহ নেই। বলি সুবহানাল্লাহ। আদম নবী, অনেকে বলে যে আদম নবী গুনাহ করেছে, আদম নবী মা হাওয়া তারা গুনাহ করেছে। না, এটা হলো একটা ইজতিহাদ, সিদ্ধান্ত। আদম হাওয়া সিদ্ধান্ত নিতে ভুল করেছে। বন্ধুগণ আমার, ভাই আমার, আদম নবী এবং মা হাওয়া জান্নাতের মধ্যে অবস্থান করছেন, কিন্তু জান্নাতের মধ্যে আরেকজন আছে। জান্নাতের মধ্যে আদম হাওয়ার বাহিরে আরেকজন আছে, সে হচ্ছে মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস আদম হাওয়াকে দূর থেকে দেখে, তারা আনন্দ করে, উল্লাস করে, তাদের কত আনন্দ, কত কিছু। কিন্তু ইবলিস দূর থেকে এইগুলা পর্যবেক্ষণ করে দেখে, আর ইবলিস বুদ্ধি পাকায়। ইবলিস বুদ্ধি করতে করতে একদিন, দুই দিন, তিন দিন, এইভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে সবার প্রথম মা হাওয়াকে ইবলিস ধোঁকা দিয়েছে। সবার প্রথম আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে। মহিলা মানুষ, নারী মানুষ এমনিই নরম, নরম কথা বললে তারা আরো নরম হয়ে যায়। ইবলিস বলল যে আপনারা জান্নাতের নতুন মেহমান, জান্নাতে নতুন এসেছেন, কিন্তু আমি তো জান্নাতের অনেক পুরাতন প্যাসেঞ্জার, আমি সব জানি, জান্নাতে কোথায় কি আছে না আছে সব কিছু আমি জানি। ইবলিস বলল যে ঠিক আছে, আপনারা আমার সাথে আসেন। এই যে গাছ, এই গাছের যে ফলগুলো আছে, এই ফলগুলো যদি খান, ফলগুলো যদি আপনারা ভক্ষণ করেন, তাহলে আপনারা দুইটা জিনিস পাবেন। ইবলিস দেখেন ধোঁকা দিচ্ছে। ইবলিস বলছে যে দুইটা জিনিস। এক নাম্বার, যদি এই গাছের ফল খান, তাহলে এই গাছের ফল খাওয়ার কারণে আপনারা হয় ফেরেশতা হয়ে যাবেন। এক নাম্বার ধোঁকা হচ্ছে, ইবলিস বলছে যে এই গাছে, নিষিদ্ধ গাছে, এই গাছের ফল যদি ভক্ষণ করেন, তাহলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার, ইবলিস বলছে যে যদি এই গাছের ফল খান, না হয় আপনারা চিরস্থায়ীভাবে, চিরদিনের জন্য জান্নাতের মধ্যে অবস্থান করবেন। বলি নাউজুবিল্লাহ। কথা ভালো, কথা কি ভালো, কিন্তু মিথ্যা কথা, সত্য কথা নয়। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন,
ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান ওয়াসওয়াসা দিল, লিয়ুবদিয়া লাহুমা মা কুরিয়া লাহুমা মিন সাওআতিহিমা, শয়তান আদম হাওয়াকে ওয়াসওয়াসা দিল, ধোঁকা দিল, মিথ্যা প্রবঞ্চনা দিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়াকে যখন ধোঁকা দিল, ধোঁকা দেওয়ার পরে সবার প্রথম মা হাওয়া এই নিষিদ্ধ গাছের ফল তিনি আগে ছিঁড়ছেন। কিতাবের মধ্যে এসেছে এই গাছের ফল, অনেক হচ্ছে গন্ধম গাছ, যে এই গাছের ফল মা হাওয়া সবার প্রথম ছিঁড়ছে। আগে ছেড়ার কারণে এই গাছের ফল এবং ডালের থেকে যে রস কষ বের হয়েছে, আমার আল্লাহ তো আগেই নিষেধ করেছেন যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটবর্তী হওয়া যাবে না, আল্লাহ আগেই নিষেধ করেছেন। এরপরে যখন তারা সিদ্ধান্ত নিতে ভুল করলো, শয়তানের ওয়াসওয়াসায় তারা যখন প্রভাবিত হয়ে গেল, মা হাওয়া এই গাছের ফল যখন ছিঁড়লেন, গাছের ফল ছেঁড়ার সাথে ফল থেকে এক ধরনের কষ বের হলো। আমরা আম গাছ থেকে আম ছিঁড়ি, দেখা যায় যে কাঁঠাল গাছে কাঁঠাল কাটলে এর থেকে কষ বের হয়, কষ বের হয়ে গেল। আমার আল্লাহ তাআলা এই কষটাকে আমার আল্লাহ তাআলা মা হাওয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই নিষিদ্ধ গাছের যে ছেঁড়ার কারণে, ইজতিহাদি ভুল করার কারণে, সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে গাছ থেকে যে কষ বের হলো, এই কষটা আমার আল্লাহ তাআলা নারী জাতির জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ সাব্যস্ত করে দিলেন যে আমি আল্লাহ তাআলা এই মা হাওয়া গাছ থেকে নিষিদ্ধ গাছ থেকে ফল ছেঁড়ার কারণে, ফল থেকে যে কষ বের হলো, আমি আল্লাহ তাআলা এই নারী জাতির প্রত্যেক মাসে তাদের শরীর থেকে রক্ত ঝরার ব্যবস্থা করে দিলাম। আমার আল্লাহ তাআলা সেই গন্ধম গাছের ফল থেকে যে কষ বের হলো, সেখান থেকে নারী জাতির জন্য মাসে তাদের রক্ত ঝরার ব্যবস্থা করে দিলেন। এটা আমার আল্লাহর খেলা। বন্ধুগণ আমার, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে জান্নাতের মধ্যে থাকতে দিলেন। মা হাওয়া যখন ফলটা ছিঁড়লেন, ছেঁড়ার পরে স্বামীকে বললেন, এই প্রাণের স্বামী, আপনি এবং আমি দুজন এই গাছের ফল ভক্ষণ করব। আমরা এই গাছের ফল যদি ভক্ষণ করি, তাহলে আমরা দুইটা জিনিস পাবো। এক নম্বরে হয় আমরা ফেরেশতা হয়ে যাব, দুই নম্বরে হয় আমরা চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থাকবো। আদম বলল, যে কথা কে বলছে? যে বলল যে পাশে আমাদের পাশে যিনি আছে সেই বলছে। বন্ধুগণ আমার, যখন তারা দুজন এই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে খাইলেন, খাওয়ার সাথে সাথে তাদের শরীরের মধ্যে যে পোশাক ছিল, জান্নাতি পোশাক, এটা কোন পৃথিবীর কোন পোশাক নয়, জান্নাতি পোশাক ছিল। আপনাদের কাছে আমি জানতে চাই যে এই ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের শরীরের মধ্যে পোশাক ছিল কিনা? ছিল না। ফল খাওয়ার কারণে তাদের শরীরের মধ্যে যে পোশাক ছিল, অটোমেটিক জান্নাতি পোশাক খুলে গেল। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে শরীরের মধ্যে জান্নাতি যে পোশাকটা ছিল, এই পোশাক আপনা আপনি খুলে গেল। খুলে যাওয়ার সাথে সাথে আদম হাওয়া তারা দ্রুত, বিদ্যুৎ গতিতে জান্নাতের মধ্যে যে গাছপালা ছিল, তরুলতা ছিল, পাতা ছিল, এগুলো ছিঁড়ে ছিঁড়ে তাদের লজ্জাস্থানগুলো, তাদের শরীরগুলো তারা আবৃত করেছে। বলে সুবহানাল্লাহ। আমার আলোচনার বিষয় হচ্ছে পোশাক। আমি ঘটনা বলবো না, ঘটনা যেহেতু কোরআনে কারিমে এসেছে, এরপরে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে জান্নাতে থাকতে দিলেন, জান্নাতি পোশাক সহ। জান্নাতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই। খাওয়া আর পান করা আর যেখানে সেখানে যাওয়া। কিন্তু আল্লাহ তাআলা আদম হাওয়াকে সৃষ্টি করার পরে তাদের শরীরের মধ্যে জান্নাতের পোশাক দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা